হবে না। ইমানদার যদি হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার সে হবে 3 গুণে, যে গুণী হবে। সুবহানাল্লাহ। কই গুণে? আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নামাল মুমিনু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন 3 গুণে যে গুণী হবে, প্রকৃত ঈমানদার হবে। 3 গুণে গুণী হইবে যারা, প্রকৃত ঈমানদার হইবে তারা, প্রকৃত ঈমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইলা যিকিরুল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে, কার জিকির হবে? যখন আল্লাহর নাম যখন নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, একজন ঈমানদার আল্লাহর নাম যত শুনবে অন্তরের ভিতরে ভূমিকম্প তৈরি হবে, অন্তরের ভিতরে চেঞ্জিং আসবে, পরিবর্তন আসবে। আল্লাহর নাম যত শুনবে তত মজা লাগবে। আল্লাহর নামের মধ্যে এত মজা, এত মজার নাম পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। আছে এমন মজার নাম, আল্লাহর নাম শুনলে অন্তর ভরে না? নাই। আল্লাহ বলেন আল্লাহর নাম যত শুনবে তার অন্তরে ভূমিকম্প হবে, অন্তরে চেঞ্জিং আসবে, অন্তরে পরিবর্তন হবে। আল্লাহর নাম যত শুনবে তত তৃপ্তি লাগবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, একজন ঈমানদার যত কোরআন শুনবে ঈমান তত বাড়বে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়াইতে চান না কমাইতে চান? ঈমান যদি বাড়াইতে চান কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন যত শুনবে ঈমান তত আল্লাহ বাড়ায় দিবে। অনেক মুসলমান আছে বলে কোরআন শোনার টাইম নাই, কোরআন শোনার পর ঈমান বাড়ে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ বললেন কোরআন শুনলে কি হয়? ঈমান বাড়ে। অনেক আছে বয়ান শুনে ঈমান বাড়ে না, আগের মতোই থাকে। আছে না নাই? আছে না নাই? ভাই, অনেকে বয়ান করে, অনেকে শুনে, কিন্তু ফায়দা নাই। আছে না? কেন নাই? কেন নাই? আল্লাহ বলতেছেন কোরআন শুনলে ঈমান বাড়বে না কমবে? আল্লাহ কোরআনে বলেন ফাযাক্কির, আপনি বয়ান দিন, আপনি বয়ান করেন। ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাভবান তারা হবে যারা ঈমানদার হবে। আমরা দিন দিন বয়ান শুনছি, মোবাইলে বয়ান শুনি, মাহফিলে বয়ান শুনি, কিন্তু ফায়দা হয় না। কেন হয় না জানেননি? কারণ আমরা বয়ান শুনি দাদা আর নাতির মতো। কার মতো? দাদা নাতি ছিলেন না? ছিলেন দাদা নাতি? দাদা নাতি এসে বয়ান শুনতে, হুজুরে বয়ান দিছে, বলে ও ভাই আপনারা তো নামাজ পড়েনি না, সারাদিনই বিড়ি টানেন, অন্তত লেংটি মারা বন্ধ করেন। কি মারা বন্ধ করেন? আপনারা কি করেন? লেংটি মারা করেন না কাঁচা বাজার করেন? লেংটি মারা। হুজুরে বলছে ও ভাই যিনারা এখানে আছেন, হুজুর তো জানেন এত মহলের ইমাম সাহেব, বলছে জীবনে কে কে লেংটি মারবেন একটু হাতটা তুলেন। হাত তুলছে, দাদা না দিয়ে হাত তুলছে। হাত তুলে যখন বাড়ি থেকে রওনা দিছে, সামনে পড়ছে নদী। কি পড়ছে? নদী পড়ছে। নদী যেই মাত্র পেয়েছে দাদা আর মনে নাই খিচ্ছে লেংটি মাছ।
ঠিক মতো লেংটি মেরেই দিছে। এবার নাতি ভাই দাদা মাত্র বয়ান শুনে আইলেন, জীবনে লেংটি মারবেন না তো মেরেই দিলেন। দাদা কয় নাতি রে, এই হাতটা আমি কতবার তুলছি আমি নিজেও জানি না। মানে হাত তুলছে বলছে, হাত তুলছি মানে আমল নাই, মানে হুজুরের বয়ান হেলো একটা এসে নদী পার করতাম না। এমন আছে না নাই? আছে না? ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? জুতা মারার মালিক কে? আল্লাহ জুতা মারে? আল্লাহ জুতা মারে না। ওভারটেক করলে আল্লাহ জনগণ দিয়ে জুতা মারায়। ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানদার হতে হবে। ইমানদার কারে কয়? কারে কয়? 3 গুণে যে গুণী হয়। ইমানদারের কোনো টেনশন নাই, ইমানদারের কোনো ভয় নাই। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, নো টেনশন, কোনো ভয় না, কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আলাউনা, তোমাদের লেভেল হাই লেভেলে, তোমাদের স্থান হলো সবার উপরে। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হতে পারো, ঈমানদার যদি হও, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, হাই লেভেলে থাকবো। কার ঘোষণা? কার ঘোষণা? কারণ আমরা হাই লেভেলে না লো লেভেলে? কোন দিকে আছি ভাই? আমরা হাই লেভেলে আছি না লো লেভেলে আছি? নাই নাই, হাই লেভেলে নাই তো। আমরা একবার এখন মানুষের উপরে আছি না তলে আছি? তলে বই আছি না? ফুটবল, ফুটবল ছিলেন? ফুটবল ছিলেন না? ফুটবল মাঠে পায়ে রাখে না মাথায় রাখে? কই রাখে? কেন? এক বুজুর্গ বলে ফুটবল রে কি অপরাধ জানতে চায়, কি অপরাধ জানতে চায়। ফুটবল বলে হুজুর লাথি খাওয়ার কারণ শুনেন, আমার ভিতরে খালি চতুর্দিকে তালি। আমার ভিতরে খালি না, ফুটবলের ভিতরে খালি চতুর্দিকে তালি। ঠিক কিনা? ধরে নাও। লাথি দিয়ে মজা লাগে, ফুটবলের মতো একটা বলটা আছে না? নাই নাই নাই। বলটারে যদি আন্দারে লাথি দেয়, লাথি দেওয়ার পরে এবার কইছে ভাই 2000 দিব একটা লাথি দে। কয় ও হুজুর আপনি নেনতে আছেন না জানেন? ঠিক কি না? ফুটবলে লাথি দিয়ে পাইছে মজা, ছাড়তে রাজি না। বলটারে লাথি দিয়ে কি যে মজা পাইছে সাজা, জীবনে রাজি নাই। ঠিক কি না? এই জন্য ভাই আজ যদি মুসলমান ইমানদার হতে পারে, আজ যদি মুসলমান কোরআনওয়ালা হয়ে যায়, আজ যদি মুসলমান আল্লাহওয়ালা হতে পারে, আজ যদি মুসলমান মসজিদে আপ ডাউন করানোওয়ালা হয়ে যায়, আজ যদি মুসলমান নবীর সুন্নত মাননেওয়ালা হয়ে যায়, আজ মুসলমান লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না। আজ মুসলমানের মর্যাদা আল্লাহ উপরের মতো আল্লাহ বানায় দিবে। আমরা শান্তি চাই কিনা? শান্তি চাই না? ও ভাই, শান্তি যদি না থাকে, টাকা পয়সা অনেক আছে, কোন লাভ আছে? লাভ আছে? টাকার অভাব নাই, পকেট ভর্তি টাকা, কিন্তু খাওয়া সব নিষেধ, তাহলে কি লাভ আছে? আছে না? কোন সময় আপনি পাহাড়ি এলাকায় গেলেন, যেখানে দোকানপাট কিচ্ছু নাই, কিন্তু টাকা আছে,
কিন্তু হোটেল নাই ভাই, টাকা থাকা কোন দাম আছে? এই জন্য ভাই আমার বন্ধু, আমরা যদি শান্তি চাই দুইটা কাম করা লাগবে। এখন কয়টা? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার বয়ান কিন্তু শুধু আপনাদের জন্য না, আমি যতগুলো বয়ান করব আপনাদের যেমন দরকার মা বোনের দরকার, ঠিক কিনা স্যার? আল্লাহ বলেন এখনো যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা, কুরা মানে কারিয়াতুনের বহু বচন কুরা, এলাকাবাসী এখনো যদি ঈমান আনে, এখনো যদি আল্লাহকে ভয় করতে পারে, এলাকাবাসী যদি ঈমানদার হয়, এলাকাবাসী যদি আল্লাহর ভয় ঢোকায়, এখনো যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ বলেন তাদের জন্য আকাশের দরজা খুলে দেব, জমিনের রহমতের দরজা খুলে দেব, আকাশের রহমতের দরজা খুলে দেব, জমিনের রহমতের দরজা খুলে দেব। রহমতের দরজা যদি খোলা থাকে তাহলে শান্তি আসবে কিনা? কি যুবক ভাইরা, শান্তি চান না? শান্তিও চাই, আবার গুনাহ করি, আছে না নাই? গুনাহ করি আবার জান্নাতও চাই, ঠিক কিনা? জায়গা একবার জলপাই গাছ লাগাইছে, জলপাই ছিলেন আপনারা? কি করে জলপাই খুব মিলাছে, হ্যাঁ অনেকে জিরাই বানিয়েছে। জলপাই না বলে কি হয়, বেড়া জলপাই গাছ লাগাইয়া ডেইলি গাছের উপরে পানি দেবে, আল্লাহ আপেল ধরাই দিও। কি ধরাই দিও? আপেল। ঠিক আছে, পানি দিচ্ছে, সার দিয়েছে, এবার সুন্দর একটা ফল ধরছে, সুন্দর একটা ফল ধরছে। বেড়া আপেল মনে করে মাত্র দাঁতে দিছে, মিসকল শুরু হয়েছে। কি শুরু হয়েছে? মিসকল। বেড়া বেড়ালে এত দোয়া করলাম, আপেল তো পাইলাম না। জলপাই গাছে গিয়ে আপেল দেওয়া সম্ভব, দোয়ার দেওয়া সম্ভব। জলপাই গাছে যেমন আপেল দেওয়া সম্ভব না, কাম করে দুজক খা, उम्मीद रखे जन्नत का, जन्नत तो बनाया है मुत्तकी के लिए। ठीक नजर का জলপাই মুক্ত বসে যেমন আপেল ধরা সম্ভব না, আল্লাহর বেজার করে নবীরে বেজার করবা, আবার জান্নাতের আশাও করবা, এটা কি মামুল বাণী? শান্তি যদি চাই দুইটা কাম করা লাগবে, ঈমান আনা লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া কারে বলে একটু ব্যাখ্যা শুনতে রাজি আছেন? তাকওয়া কারে একটু ব্যাখ্যা, একটা উদাহরণ মনে হয়েছে। হযরত ওমর নাম শুনছেন কি? ওমরের নাম শুনেন নাই? হযরত ওমর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও নবীজির সাহাবী, তাকওয়া সম্পর্কে একটু ব্যাখ্যা দেন। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ওমর ভাই, আপনি কি এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছিলেন যে রাস্তার ডান দিকেও কাটা, বাম দিকেও কাটা, সম্মুখেও কাটা, পিছনেও কাটা, এমন জায়গা আছে না নাই?